আরে দিদি, আপনি চিন্তা করছেন কেন? এই বিয়েতে আমাদের তেমন কোনো কিছু চাই না। খালি 1 লাখ টাকা দিবেন, একটা 4 চাকা গাড়ি দিবেন, একটা বাইক দিবেন, ঘর সাজানোর জিনিস দিবেন, আর মেয়েকে তো এমনি সাজিয়েই দিবেন। আর তাছাড়া ছেলেকে একটা আংটি দিবেন, একটা সোনার মালা দিবেন, ব্যাস এতটাই। এছাড়া আমাদের কিচ্ছু চাই না। আরে তুমি মেয়ে নাকি? তা একটু সেজে আসতে পারলে না মা? এমন করে আসছো কেন? আরে সেজে এসে কি করবো? সেই তো আপনাদের বাড়িতে আমাকে কাজের মাসি হিসেবেই নিয়ে যাবেন। কথা একদম ঠিক বলেছে। আমি তো কাজের লোকই বানিয়ে নিয়ে যাব। এত সাজার কি দরকার? সারাদিন তো বাড়িতে নাইটি পরে আর চুলগুলো খোপা করে থাকতে হবে। ঠিকই আছে। তা বলছি, আমি যাওয়ার পর কি কাজের মেয়েকে ছাড়িয়ে দিবেন না কেউ রাখবেন? না না, তুমি পাগল হয়েছো? তুমি যাওয়ার পর ওই মেয়েকে রাখবো। জানো, ওই মেয়ে মাসে 10,000 টাকা নেয়। আর তোমাকে নিয়ে গেলে দেখো ফ্রিতে কাজ করাতে পারবো। আমার 10,000 টাকা বেঁচে যাবে। ঠিক ঠিক ঠিক। আমার কতটা লাভ হবে আপনার মেয়েকে নিয়ে। ঠিক আছে মা? আপনার মতন শয়তান মানুষ আমি একটাও দেখি নেই। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সব কাজ তোমাকেই করতে হবে। তা বলছি, ঘরের কাজ খালি আমিই করবো নাকি আপনার ছেলেও কিছু করতে পারে? আমার ছেলে? আমার ছেলের কথা বলবেন না দিদি। আমার ছেলে তো 1 গ্লাস জলে উঠিয়ে খেতে পারে না। ছোটবেলা থেকে অনেক আদর যত্নে মানুষ করেছি। না না না, ঠিক আছে, সব আমি করে নেব। তোমার কি আমার ছেলেকে পছন্দ হয়েছে? পছন্দ হবে না আবার? আপনার ছেলের এত টাকা, আমার এমনিই পছন্দ।